গ্রাম বাংলার জনপ্রিয় শাকের ভিতরে এই শাকটা একটা অন্যতম শাক। এটা খায় না এমন কেউ খুঁজে পাওয়া অসম্ভব। তো চলুন শুরু করি কি শাক সেটা আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসছি। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম। তো এটা হলো আমাদের বাড়ির পেছনের সাইড। দেখুন অনেক বড় একটা মাঠ। তো এখানে একদম সবুজে ঘেরা। এর বিকেলবেলা কিন্তু এরকম একটু মাঠে গেলে কিন্তু মনটাও ভালো হয়। আর এই সবুজের চারপাশে সবুজ দেখলে কিন্তু চোখের জন্য অনেক ভালো। তো আমার মায়ের সাথে আমি বিকালে চলে গেছিলাম। তো দেখুন এখানে ছাগল বেঁধে দিয়েছে। এখানে করলা গাছ, অনেক করলা ধরছিল কিন্তু এখন প্রায় সিজনের শেষ। তো এখন তেমন একটা নাই। আর ওইদিকে ওইটা হলো ঢেঁড়স ক্ষেত। তবে এখন আর তেমন একটা ঢেঁড়স নাই। কারণ সিজন ১ম এ যেমন হয় সিজনের শেষে কিন্তু অত একটা থাকে না। তো ফুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমি কাছ থেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো দেখুন পাখি উড়ে যাচ্ছে। গ্রামের কিন্তু এই দৃশ্যগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায়। আর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ছোটবেলায় কিন্তু এই কবিতাগুলো আমরা অনেক পড়ছি। তো এখন আর এরকম পরিবেশে তেমন একটা আসা হয় না। যদিও আমি গ্রামে থাকি তারপরেও তেমন একটা বের হওয়া হয় না। তো আজকে আমি হেঁচি শাক রান্না করব। সেজন্য আমার লাগবে হেঁচি শাক। আর আমরা তো গ্রামে থাকি সেজন্য আমরা একদম ক্ষেত থেকে টাটকা হেঁচি শাক তোলার জন্য চলে আসছি মাঠে। তো এখানে কোনো গরু ছাগল বাঁধা হয় না। কারণ এখানে এই যে সবজি ক্ষেতের জন্য এখানে প্রচুর পরিমাণে শাক হইছে দেখলেই মনটা ভরে যায়। আমার তো আর দেরি সহ্য হইতেছে না। আমি তোলা শুরু করছি মা আমি দুজনেই। অনেক সুন্দর শাক বলতে পারেন দেখুন, এই যে এত পরিমাণে শাক হইছে, যারা শহরে থাকে তারা কিন্তু এরকম ফ্রেশ শাক খুবই মিস করে। আর এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এরকম ফ্রেশ শাক তুলে আনা রান্না করতে। তো দেখুন শাকগুলো তুলে নিয়ে আসছে একদম কচি এবং ফ্রেশ। তো আমি এই শাকগুলোকে আজকে ভাজি করব। এই শাক কিন্তু আমরা একেক জেলায় একেক নামে পরিচিত। কেউ বলি হেঁচি শাক, কেউ হেলেঞ্চা, কেউ হেঁচি একেক জেলায় একেক নামে পরিচিত। কিন্তু এই শাকটা আমরা সবাই খাই। তো এই শাকগুলোকে আমি সবার আগে দেখুন এভাবে একটু কেটে নেব। একদম আনাম শাকটা দিব না তাহলে লতা লাগবে। সেজন্য আমি এভাবে একটু কেটে নেব। আর এই শাকের মধ্যে কিন্তু আমি কোনো কিছু দেব না। মানে খালি শাকই ভাজি করব। তো আপনারা যারা এখন এভাবে ভাজি করেন নাই, আমার এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন। তো শাকগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এই শাকটা একদম কিন্তু ফ্রেশ। আপনারা কিন্তু এভাবে টাটকা শাক এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এখন আমি সবগুলো শাক দিয়ে এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিতে হবে। শাকে কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো একটু বেশি দিতে হয়। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এই শাকটাকে একটু সেদ্ধ করে নেব। তো এই শাকের ভিতরে আমি কোনরকম কোনো আলু বা কোনরকম কোনো কিছু ব্যবহার করব না। সামান্য একটু অল্প কিছু দিয়েই এই শাকটা রান্না করব। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিট পর দেখুন চলে আসছি। আর এই শাক ১ম এ কিন্তু যতটা দেখা গেছিল ২ মিনিটের ভিতরে দেখুন কত কমে গেছে। আর এই শাক আরো কমে যাবে। এটা একদমই কচি একদম ফ্রেশ। এখন আমি একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দেব এই পেঁয়াজ মরিচের সাথে। আমি এখানে কোনরকম কোনো পানি দেইনি। কারণ এই শাকের গায়ে যে পানিটা আছে, এই পানি দিয়েই এই শাক সেদ্ধ হয়ে যাবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি আরো কিছুক্ষণ এই শাকটাকে ঢাকনা দিয়ে রান্না করব। তো দেখুন চলে আসছে আমি প্রায় আরো ৫-৬ মিনিট পর আমার শাকটা একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর তেমন একটা পানিও নাই। এখন আমি এই শাকটাকে তুলে নেব। এই শাক রান্না কিন্তু খুবই সহজ। তো শাকের ভিতরে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণে দিতে হয়। তেলটা একটু বেশি পরিমাণে দিলে শাকটা কিন্তু খেতে দারুণ হয়। তো তেলটা আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। তো এরপর তেলটা যখন গরম হবে এটা কিন্তু মেইন উপকরণ বলতে পারেন শাক রান্নার এই শুকনা মরিচ। শুকনা মরিচ দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো শুকনা মরিচটা দিয়ে আমি একটু খুব সুন্দর করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন একটু কালার চলে আসবে, এ পর্যায়ে আমি সবার আগে দিয়ে দেব রসুন কুচি এখানে। তো আমি কিন্তু ১ম এও রসুন দিয়েছিলাম, এবারও দিব। আমি ১ম এই বলছি শাকের ভিতরে একটু পেঁয়াজ রসুন বেশি দিতে হয়। তো আমি আবারও কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো যখন এই পর্যায়ে এরকম কালার চলে আসছে, এ পর্যায়ে আমি এই শাকগুলো এখানে দিয়ে দিব। এই শাকটা কিন্তু আপনারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের। যখন এই বৃষ্টির দিনে নতুন এই শাকটা হয় আমি বলতে পারেন যে প্রতি সপ্তাহে ২ বার হলেও এই শাকটা আমি খাই। আমার মা আমি পছন্দ করি দেখে প্রায়ই তুলে এনে আমাকে দেয়। আমি তেমন একটা তুলতে যাই না। তো
তো আজকে আমার খুবই ভালো লাগছে। এই শাকটা নিজ হাতে তুলে আনছি মায়ের সাথে গিয়ে। তো দেখুন কথা বলতে, বলতে একটু নেড়েচেড়ে দিলাম। আর এই শাকটা কিন্তু একটু নেড়েচেড়ে এভাবে ভাজা, ভাজা করে রান্না করবেন। তো এভাবে রান্না করে দেখবেন খুবই টেস্ট হয়। আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু এই শাকটা ভাত ছাড়াই খেতে মন চাইবে। এত পরিমাণে টেস্ট হয়। তো একদমই কথা বলতে, বলতে দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি শাকটাকে পরিবেশন করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও যদি এভাবে আপনার পরিবারের সবাইকে সামান্য এই শাকটা রান্না করে দেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলব তারা অনেক খুশি হয়ে আপনার মাছ মাংস রেখে এই শাক দিয়ে ভাত খাবে। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।